नमस्कार आजीवन केयर सेंटर पक्ष থেকে আমি ডায়েটিশিয়ান শ্রেয়শ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব অ্যানোরেক্সিয়া নার্ভোসা সম্পর্কে। এটি কি? এটি হলো একটি মারাত্মক ইটিং ডিসঅর্ডার। এটাকে আমরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও বলে থাকি, যাতে খাদ্য গ্রহণ ও শরীরের অতিরিক্ত ওজন নিয়ে অদ্ভুতভাবে মানুষের মধ্যে উদ্বেগ দেখা যায়। এর প্রধান লক্ষণগুলি হলো শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া, নিজেকে সবসময় মোটা ভাবা, তার ওজন যদি নর্মাল হয় বা তার থেকে কম হয় তাও সে নিজেকে মোটা ভাবে। এছাড়া খাবার খাওয়ার পরে ইচ্ছাকৃত বমি করা, অনেক সময় পেশেন্টদের দেখা যায় গলায় আঙুল দিয়েও সে ইচ্ছাকৃত বমি করার চেষ্টা করছে। এছাড়াও খাবারের ক্যালোরি সম্পর্কে সবসময় উদ্বেগ থাকা, যে আমি এই খাবারটা খাচ্ছি, হয়তো অনেক ক্যালোরি আমি খেয়ে ফেললাম, তার ফলে আমার ওয়েট অনেক বেড়ে যাবে। এই সমস্ত সমস্যা নিয়ে সবসময় একটা ভীতির মধ্যে তারা থাকে। এছাড়াও আদার্স কিছু শারীরিক সমস্যা দেখা যায়, যেমন ক্লান্তি, দুর্বলতা, হরমোনাল ইমব্যালেন্স। এই জিনিসগুলি এই ধরনের পেশেন্টদের প্রধান লক্ষণ। এই ধরনের পেশেন্টদের তার জন্য সুষম খাদ্য খাওয়ানো খুবই প্রয়োজন। তার জন্য তাকে অল্প অল্প করে ফ্রিকোয়েন্টলি খাবার দিতে হবে। একটি খাবারের সাথে আরেকটি খাবারের খুব বেশি গ্যাপ রাখা যাবে না। শরীরের অতিরিক্ত ওজন কমে যায়, তার ফলে আমাদের উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে। এছাড়াও দিনের পর দিন না খাওয়ার ফলে আমাদের শক্তি হ্রাস পেয়ে যায় এই ধরনের পেশেন্টদের। সেক্ষেত্রে প্রোটিন রিচ বিভিন্ন সোর্স যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাওয়াতে এনকারেজ করতে হবে তাকে। এছাড়াও ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণের জন্য ফল, শাকসবজি ইত্যাদি খেতে হবে। খাবারে বৈচিত্র্য আনতে হবে। একঘেয়েমি খাবার দিলে পেশেন্ট খেতে চাইবে না, তাই খাবারে বিভিন্ন রকম ভ্যারাইটি এনে তাকে খাওয়ানো অভ্যাস করাতে হবে। প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং অনেক সময় ডাক্তারের পরামর্শে ক্যালসিয়াম আয়রনের সাপ্লিমেন্টও নিতে হতে পারে। সবশেষে বলা যায়, এই ধরনের পেশেন্টকে বা এই ধরনের সিমটমস ইগনোর না করে যত তাড়াতাড়ি সম্ভব একজন সাইকোলজিস্ট এবং একজন পুষ্টিবিদ, ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে।